নমস্কার। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য চিংড়ি মাছগুলো ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো একে একে ভেজে তুলে নেব। বেশি ভাজবো না, কড়া করে অল্প সামান্য ভাজবো, ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, সাথে চিংড়ি মাছের যে দাঁড়গুলো সেগুলো ভেজে নিচ্ছি, কারণ এগুলো খেতেও বেশ ভালো লাগে। ভাজা হয়ে এলে তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি এলাচ আর দারচিনি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা। সেই পেস্টটা ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার খানিকক্ষণ বেশ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো: কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা পরিমাণ মতন লবণ। জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে আসলে এর মধ্যে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বাকি যে পরিমাণে নারকেল দুধটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। খুব সামান্য উপকরণে এবং খুব চটজলদি এই চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেলতে পারবেন। খেতে অসাধারণ লাগবে। একবার অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। সেদ্ধ হয়ে এসেছে চিংড়ি মাছ। তৈরি চিংড়ি মাছের মালাইকারি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।